আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এখন একটা ভালো আমল দিতে চাইছি। যেক্ষেত্রে এই ক্লাস করাচ্ছিলাম, ক্লাসের শেষে মনে করলাম যে আপনাদেরকে একটা ভালো আমল দিই। যে সমস্ত ভাইয়েরা আমার জিন হাজির করার ক্ষেত্রে রোগীর শরীরে অনেক ঝামেলার মধ্যে পড়ে যান। জিন্নাত অত সহজে হাজির হতে চায় না। তো আপনাদের ইনশাআল্লাহ একটা খুব সহজে সুন্দর একটি আমল ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। যে আমলের কারণে জিন্নাতের বাবাও সে ইনশাআল্লাহ হাজির হবে এই রোগীর শরীরে। তো এর জন্য আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা আ এক টুকরো মাটি নিয়ে নেবেন। পরিষ্কার বিশুদ্ধ একটি মাটি, বা ভিটে থেকে হোক, বাড়ি থেকে হোক, যেখান থেকে হোক একটু মাটি জোগাড় করে নেবেন। এরপর আপনি রুগীকে বলবেন যে আপনি চোখ মুজিয়ে বসুন। রুগী যদি ভালো অবস্থায় থাকে তাকে আপনি অবশ্যই উজু করে বসতে বলবেন, হাত মুখ চোখ ধুয়ে বসতে বলবেন। এরপর ইস্তেগফার পড়বেন ১১ বার, দুরূদ শরীফ পড়বেন ১১ বার। এরপর মাটিটার মধ্যে সূরাতুল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এই যে সূরা মুযাম্মিলটা আপনি সম্পূর্ণ আকারে ৩ বার পড়ে ওই ৩ টে ফু দেবেন ওই মাটির মধ্যে, রুগীর শরীরের মধ্যে। এরপর আপনি রুগীর বাম হাতের মধ্যে মাটিটাকে দেবেন। মাটিটাকে এখন চেপে ধরবে। চেপে ধরে রুগী হাতটাকে এভাবে মুঠ করে চোখটা মুজিয়ে থাকবে। আপনি মুয়াক্কিলকে হুকুম লাগাবেন, হে সূরাতুল জিনের, এই সূরাতুল মুযাম্মিলের নূরি মুআক্কিলগণ, আমার পক্ষ হইতে তোমাদের সালাম, অনুগ্রহ করে আমার সালামটি গ্রহণ করুন। তোমরা আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে যে অবস্থায় যে হালতে থাকো না কেন, আল্লাহর হস্তে এই রোগীর শরীরে, আমার সামনে বসে থাকা এই রোগীর শরীরে যতগুলো জিন্নাত যাতায়াতের মাধ্যমে, দূরের মাধ্যমে, কাছের মাধ্যমে যারা কষ্ট দেয় এই রোগীর শরীরে, তাদেরকে দ্রুত তোমরা হাজির করো, হাজির করো, হাজির করো। ঠিক আছে হযরত? এভাবে হুকুম লাগাবেন। তো ইনশাআল্লাহ আপনি কয়েকবার পড়বেন এবং হুকুম লাগাবেন, খুব দ্রুত দেখবেন ওই রোগীর শরীরে জিন্নাত হাজির হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এভাবে আপনি জিন্নাতকে হাজির করে সঠিকভাবে জিন্নাতকে বন্দী করবেন এবং সঠিকভাবে আপনি জিন্নাত কোথা থেকে এসছে বৃত্তান্ত জানবেন। যদি আপনার উপরে জাদু নিক্ষেপ করে, যদি আপনার দিকে তাকিয়ে থাকে, ভাববেন জাদু করছে, জাদুকে নষ্ট করবেন। এরপর জিন্নাতকে শাস্তিমূলক থেকে শাস্তি দেবেন যদি না আপনার কথা শোনে, যদি আপনার সাথে ঘাবড়ামো করে, সেক্ষেত্রে আপনি সেগুলোকে আপনি নষ্ট করবেন, জাদুগুলোকে নষ্ট করবেন। যদি তার কোনো নেটওয়ার্ক থাকে, তার বাবা-মা, বন্ধু-বান্ধব তাকে সাহায্য করছে, যদি নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করবেন। এরপর যদি সে না শুনতে চায়, তার বাবা-মাকে ডাকবেন, তাও যদি না হয় শাহী জিন্নাতকে ডাকবেন, তাও যদি না হয় তাকে আপনি জিন্নাতকে বোতলে বন্দি বা তাকে আপনি জবাই করতে পারবেন। কিন্তু অনেক সতর্কতার সাথে এগুলো করতে হবে। আগে দেখতে হবে সে আপনার কাছে হাজির হচ্ছে কি হাজির হচ্ছে না, বুঝে শুনে ইনশাআল্লাহ আপনি কাজগুলো করবেন। ইনশাআল্লাহ আজকের আমল এ পর্যন্ত ছিল। ইনশাআল্লাহ পরবর্তী আমল পাওয়ার জন্য অবশ্যই আমি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের কাছে যদি কেউ মনে করেন দক্ষ একটি মুদাব্বির হব, এই জিন জাদু বশীকরণ বিচ্ছেদ রোজা বন্দিশ এই জগতে পরিপূর্ণ আকারে কাজ করব এবং এবং এই যে আপনার এই জাতিকে আপনি খেদমত করা যদি আপনার উদ্দেশ্য থাকে, চিন্তা চেতনা যদি আপনার থাকে, তো ইনশাআল্লাহ আপনাকে আমি অনুরোধ করব আপনি কোর্সে ভর্তি হন। যেকোনো কোর্সে আপনি ভর্তি হন, আমাদের কোর্সে হন বা যেকোনো কোর্সে যেতে আপনার ভালো লাগে, অবশ্যই আপনি ভর্তি হয়ে নিজেকে দক্ষ মুদাব্বির প্রমাণিত করুন, নিজেকে তৈরি করুন। ইহ জগৎ পরজগৎ দুটো জগৎ ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।